আজ আমরা যে গল্পটির কথা শুনবো সেটি হলো তুলসীর প্রত্যাবর্তন। একটি গ্রাম, সেই গ্রামে রূপা নামে একটি মেয়ে থাকতো। সে শহরে বড় স্বপ্ন নিয়ে পড়তে গিয়েছিল, কিন্তু জীবন সব সময় যেমন হয় সবকিছু ঠিকঠাকই চলছিল না। পরীক্ষায় ভালো তার ফল আসছিল না, চাকরির সুযোগ পাচ্ছিল না, আত্মবিশ্বাস সে হারিয়ে ফেলেছিল। একদিন খুব হতাশ হয়ে রূপা তার গ্রামের বাড়িতে ফিরে এলো। বাড়ির উঠানে এসে দেখে পুরনো তুলসী গাছটা এখনো মরে গিয়েছে, শুকনো ডাল, মলিন পাতায় ভরা। ছোটবেলায় সে প্রতিদিন মায়ের সাথে তুলসী গাছে জল দিত, প্রদীপ জ্বালাতো। গাছটা যেমন তার শৈশবের প্রতীক ছিল। হতাশায় রূপা গাছটার দিকে তাকিয়ে ভাবলো, এই গাছটাও হয়তো মরে গেছে, ঠিক আমার স্বপ্নগুলোর মতো। ঠিক তখনই তার মা এসে বললেন, তুই জানিস এই গাছটা এখনো মরেনি। এটা শুধু জল পায়নি, যত্ন পায়নি। তুই যদি আবার এটাকে একটু করে জল দিস, রোদ বাতাসে রাখিস, ও আরো বেঁচে উঠবে। যেমন তোকে আবার ঘুরে দাঁড়াতে হবে। রূপার মনে হলো, এই তুলসী গাছটা তো ওর জীবনেরই প্রতিচ্ছবি মাত্র। হয়তো সে কিছু হারিয়েছে, কিন্তু শেষ হয়তো যায়নি। সেদিন থেকে সে আবার গাছে জল দেওয়া শুরু করলো, প্রতিদিন একটু করে যত্ন নিল। 1 মাস পরে গাছে নতুন পাতা জন্মালো এবং গাছটি পাতায় ভরে উঠল। এবং ঠিক তখনই রূপাও নিজের জীবনে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিল। ছোট ছোট পদক্ষেপ, প্রতিদিন একটু করে নিজের প্রতি কাজ করা। কিছুদিনের মধ্যে সে আবার চাকরির জন্য চেষ্টা করতে শুরু করলো। পুরোনো ভুলগুলো থেকে সে শিখলো। একসময় সে ভালো একটা চাকরিও পেয়ে গেল। এই গল্পের থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? জীবনে আমরা অনেক সময় হেরে যাই, শুকিয়ে যাই, ঠিক তুলসী গাছের মতো। কিন্তু যতক্ষণ প্রাণ আছে ঠিক ততক্ষণ আশাও আছে। আমাদের দরকার একটু যত্ন নেওয়া, নিজের উপর বিশ্বাস রাখা আর ধৈর্য রাখা। ঠিক যেমন একটা মরা গাছও আবার নতুন করে পাতা গজাতে পারে, আমরাও আবার নতুন করে জীবনে শুরু করতে পারি। এই তুলসী গাছ শুধু একটা উদ্ভিদ নয়, এ একটি প্রতীক মাত্র, ধৈর্য, পবিত্রতা আর পুনর্জন্মের। এই গল্প থেকে আমরা শিক্ষা লাভ করলাম যে আমাদের ধৈর্য রাখতে হবে, মনোবল রাখতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আমরা পরবর্তী মোটিভেশনাল গল্প আবার নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ।